বন্ধুরা, আমি সুব্রত চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল ব্লগসকে সঙ্গে নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে আজকে বুঝতেই পারছেন যে আমার ব্লগটা কি হতে চলেছে। হ্যাঁ, নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমার ব্লগটা কিন্তু একটা জার্নি ব্লগ, একটা ট্রাভেলিং ব্লগ একটা হতে চলেছে। হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে আমাদের গড় পঞ্চকোটের ব্লগ। আজকে আমরা যাব গড় পঞ্চকোটের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখাতে, তুলে ধরবো আপনাদের কাছে যে আমাদের এই গড় পঞ্চকোটে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। এই গড় পঞ্চকোট কিন্তু অবস্থিত পুরুলিয়া জেলায়। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমার এই চ্যানেলের নাম দেওয়া হয়েছে ফুড ট্রাভেলস। এই ফুড ট্রাভেলস এর মিনিং হচ্ছে কিন্তু ফুড এবং ট্রাভেল, এই দুটোকে যোগ করে হচ্ছে ফুড এবং ট্রাভেল, ফুড ট্রাভেল। যেহেতু এই ব্লকে আপনারা ফুড এবং ট্রাভেল সবকিছু দেখতে পাবেন, তো আসুন এবারে আমরা যাই গড় পঞ্চকোটের উদ্দেশ্যে এবং আপনাদের সামনে তুলে ধরি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে। তো আসুন এবার আমরা আস্তে আস্তে গড় পঞ্চকোটের দিকে এগোই। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি গড় পঞ্চকোটে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক গড় পঞ্চকোটের যে একটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা একদম টোটালি আপনাদের কাছে তুলে ধরবো। আর গড় পঞ্চকোটে কিন্তু একটা সিম্বল রয়েছে। কি সিম্বল? না, সেটা হচ্ছে যে আদি রাজাদের আমলে তখনকার যুগে যে মন্দির সেটা আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। তো সেই সমস্ত জিনিসগুলোকে আপনাদেরকে সামনে তুলে ধরবো। আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো কিরকম। আর খুব সুন্দর লাগছে যে পেছনে কিন্তু একটা পাহাড় দেখতে পাচ্ছেন, যে কত সুন্দর পাহাড় একটা দৃশ্য। মেঘ যাচ্ছে ওপর থেকে, ছাওয়া পড়ছে, গাছে জঙ্গলে ভর্তি পাহাড়, আর একটা আলাদা রকম একটা প্রাকৃতিক একটা দৃশ্য, যে একটা মনকে একদম আপনাদের সামনে একদম মনকে উৎসাহিত করে দেওয়ার মতন একটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে, এই গড় পঞ্চকোটে দাঁড়িয়ে। তো আসুন আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা প্রাকৃতিক সৌন্দর্যকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং আস্তে আস্তে সবগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এখন দেখাই একবার, আসুন। অনেক জঙ্গল হয়ে গেছে, একটু সাবধানে যেতে হবে। দেখুন সে পুরনো যুগের একদম সেই বাড়ি, ছোট্ট ছোট্ট দরজা, খুব বেশি বড় কিন্তু দরজা নেই, একদম বেশ একদম মানে দেখুন এখানে জঙ্গল হয়ে গেছে, একটুখানি এগুলোতে সাবধানে আসতে হবে। আর সুন্দরভাবে এগুলোকে রয়েছে। এবং দেখুন আরেকটা ছোট্ট দরজার মধ্যে যেছি, তখনকার যুগের দরজা এখনকার মতো নয়, একদম ছোট্ট ছোট্ট আগেকার রাজ আমলের দরজা কিন্তু থাকতো। আর এদিকেও আসি, এদিকটা দেখা যাচ্ছে যে এখানেও এনারা দেখুন কত পুরনো যুগের এগুলো সব ইউজ করা রয়েছে, এগুলো রয়েছে স্তম্ভগুলোকে। আর পুরোটা আপনাদের সামনে দেখিয়ে দিলাম। আরো 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 গড় পঞ্চকোটের যে আমাদের পাহাড়ের যে আরো প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে সামনে সামনে আস্তে আস্তে তুলে ধরবো, সঙ্গে থাকুন। আর আপনাদের এখানে চলে এলাম যে আগেকার যখন এখানে গড় পঞ্চকোট রাজারা যে মন্দিরে তারা এখানকার পূজা অর্চনা করতেন, তারা হাত দিয়ে নির্মাণ করছেন সেখানকার পূজা অর্চনা। এটাও বহু বছরের পুরনো একটা মন্দির। এখানকার মন্দিরগুলো দেখছেন সম্পূর্ণরূপে কিন্তু পাথর দিয়ে, এবং আগেকার যুগের যে ইট ব্যবহৃত হতো সে সমস্ত জিনিসগুলো দিয়ে তারা নিজের হাতে, তখনকার যুগের যারা ইঞ্জিনিয়ার ছিল তারা নিজের হাতে এটা সম্পূর্ণরূপে বানিয়েছেন। এবং এখানকার সৌন্দর্যগুলো দেখুন, এক একটা কত সুন্দর স্টেপ বাই স্টেপ তারা প্রাকৃতিক সৌন্দর্যটাকে, মানে তারা কত সুন্দরভাবে তারা সেই জিনিসটাকে পুরোপুরি এখানে গুছিয়ে করেছেন এবং খুব সুন্দরভাবে তারা এই জিনিসটাকে ডিজাইনলিভাবে এনেছেন। তো আগেকার যুগের এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার আরো একটু সামনে থেকে দেখুন যে জিনিসগুলো কিভাবে আছে। আমি পুরো মন্দিরটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে এখানকার ডিজাইনগুলো কিরকম আছে। মানে তখনকার যুগে সেই পড়াশোনা শিক্ষিত হয়ে এখন যেরকম ইঞ্জিনিয়ারিং পাস করার পর, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার পর যে ডিজাইনগুলো এখন মানুষ সেগুলো দিয়ে বানাচ্ছে, কিন্তু তখনকার যুগে একটা নিজস্ব আইডিয়া লাগিয়ে এই সমস্ত জিনিসগুলোকে
বানানো হতো, এই সমস্ত ডিজাইনগুলোকে তুলে ধরা হতো। তারা নিজস্ব একটা আইডিয়া দিয়ে তারা এই ডিজাইনগুলোকে আনতেন। এবং দেখুন, দেখে বুঝতে পারছেন যে একদম পুরনো, একদম পুরনো, বহু পুরনো যে পাথর এবং বহু পুরনো যে ইট ইউজ করা হয়েছে, সেগুলো এখানকার ডিজাইন দিয়ে আপনি দেখে বুঝতে পারছেন যে সম্পূর্ণরূপে ইটগুলো ব্যবহৃত হয়েছে, বহু পুরনো। উপরগুলো দেখুন কত সুন্দর তখনকার যুগে। আর দেখুন যে এখানকার পুরনো জিনিস, প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো লাগছে, মানে দেখে এতটা মনটা জড়িয়ে যাচ্ছে যে হ্যাঁ, পুরনো জিনিস, রাজপ্রাসাদ, রাজাদের আমলের জিনিস, এগুলো আমরা ইতিহাসে পড়তাম, কিন্তু এগুলো সামনে থেকে দেখা কিন্তু এটা সত্যি সৌভাগ্যের একটা জিনিস। কিন্তু আমি একটা জিনিস বলবো যে এখানে যারা আসছেন, যে সমস্ত দর্শনার্থীরা যারা আসছেন, যারা এখানকার পরিবেশকে দেখতে, এখানে প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে, তাদেরকে আমি একটা জিনিস খালি অনুরোধ করব, আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যকে, এই প্রাকৃতিক পরিবেশকে আপনারা বজায় রাখুন। কারণ এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে খুব খারাপ লাগছে যে এখানে দেখুন মন্দিরের ভেতরে আগেকার যুগের জিনিস বানানো হয়েছে, খুব কষ্ট করে বানিয়েছিলেন তারা, এবং বহু পুরনো জিনিস। তো সেই পুরনো জিনিসকে, সেই পুরনো ঐতিহ্যকে আপনারা যত্নে রাখুন। খুব খারাপভাবে এখানে কিন্তু অনেক কিছু লিখে দেওয়া হচ্ছে যে এই জিনিসগুলো মানে আমরা আশা কখনোই করি না, এই জিনিসগুলো কিন্তু কখনো হওয়া উচিত না। এগুলোকে, এই প্রাকৃতিক পরিবেশকে আপনারা সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। যারাই আসছেন আমি এইটুকু অনুরোধ করব, বা যারা আছেন এখানকার, যারা এই সমস্ত জিনিসগুলো দেখাশোনা করেন, তাদের কাছে অনুরোধ করবো যেন এই নোংরা কাজগুলো যারা করছেন, যেন তাদেরকে একটু এগুলো থেকে বঞ্চিত রাখা হয়। আর এখানে আসুন, আমরা আরো জিনিসগুলো দেখাচ্ছি, একদম পুরনো, এগুলো সব ভেঙে গেছে, টোটালটাই ভেঙে গেছে, রাজাদের আমলের জিনিস। বিশাল বড় এরিয়া নিয়ে, কিন্তু দেখুন বিশাল বড়, এখানে জঙ্গল হয়ে গেছে ঠিকই, বোঝা যাচ্ছে না, কিন্তু যখন এখানে আসবেন দেখবেন বিশাল বড় একটা এরিয়া নিয়ে সেখানকার রাজপ্রাসাদ ছিল, সব ভেঙে গেছে, কিন্তু সব এখন ভগ্নাশেষ গুলো সব পড়ে রয়েছে। দেখুন ডিজাইন, একদম হাত দিলেই বুঝতেন, টোটাল পাথর, হাত দিলেই বুঝতেন তখনকার যুগের। এটা এক ধরনের সিমেন্ট কিন্তু নয়, এটা এক ধরনের কিন্তু কোনো মাটি, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে কোনো ধরনের মাটি বা কোনো রকম পাথরের কিছু গুঁড়ো বা ডাস্ট জিনিস দিয়ে কিন্তু এখানকার স্তম্ভগুলোকে বানানো হয়েছে। এটা একদম আলাদা রকমই লাগছে দেখুন দেখতে, এখানকার ডিজাইনগুলো টোটাল ছুলে আপনি বুঝতে পারবেন যে এগুলো কিন্তু কোনো সিমেন্ট নয়, এগুলো সম্পূর্ণরূপে আলাদা, একদম একটা মাটি দিয়ে। পরবর্তীকালে এগুলো যখন ফেটে যাচ্ছিল, তখন এগুলোকে একটু হয়তো এখানকার যারা ট্যুরিজম, যারা এগুলো দেখাশোনা করেন, তারা হয়তো একটু সিমেন্ট দিয়ে হয়তো এটা মেরামত করার চেষ্টা করেছেন, কিন্তু আগেকার যুগে এগুলো কোনো রকমের মাটি এবং পাথর এসব টাইপের জিনিস দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে। দেখুন এখানকার ডিজাইনগুলো একদম অন্যরকম, কি সুন্দর ডিজাইন। এদিকটার দিকে আরো খুব সুন্দর লাগছে দেখতে, সব ভেঙে পড়ে আছে, সব ভেঙে গেছে, আগেকার যুগের জিনিসগুলো দেখছেন সব ভগ্নাশেষ গুলো পড়ে রয়েছে। ডিজাইন গুলো দেখুন, সব পুরনো রাজাদের আমলের। ওই সাইড গুলো রয়েছে, যাওয়ার যদি রাস্তা থাকে অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যদি এখান থেকে যাওয়ার কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই রয়েছে। আসুন দেখাই। দেখুন তখনকার যুগের রাজাদের সব বানানো জিনিস, সেগুলো দেখুন পুরোটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে, যে জিনিসটা টোটালি কিরকম। কিন্তু দুঃখের বিষয় একটাই, যে এগুলো ইতিহাস, এগুলো মানুষ দেখতে আসে, কোনোদিনও এই জিনিসগুলো হয়তো আমরা বইয়ে পড়েছি, দেখিনি, কিন্তু এগুলো দেখতে আসছি আমরা, দেখে ভালো লাগছে। কিন্তু আরেকটু যদি এগুলো রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে হয়তো এগুলো আগামী দিনে আরো ভবিষ্যৎ প্রজন্মের যারা রয়েছে তারাও হয়তো সেই জিনিসগুলোকে জানতে পারবে, দেখতে পাবে। তো ভালো লাগলো এই জিনিসগুলো দেখে। আর আপনারাও আসুন, আমি চাইবো এখানে একবার দেখুন এই গড়পঞ্চকোটের প্রাকৃতিক দৃশ্যকে। দেখুন আমরা সবসময় কিন্তু একটা শহরাঞ্চল এরিয়াতে থাকি, আমাদের গাড়ি ঘোড়া ফ্ল্যাট এসব জিনিস দেখে অভ্যস্ত। আমরা আসানসোলে যারা থাকি তাদেরও সেই অভিজ্ঞতা রয়েছে, যে শহরের কি অভিজ্ঞতা, গাড়ি ঘোড়ার সাউন্ড। কিন্তু এখানে আসলে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য, খোলা আকাশের নিচে মেঘ, পেছনে পাহাড় জঙ্গল, একদম হাওয়া, মন আপনার ভরে যাবে। এটাই হচ্ছে একটা গ্রাম্য পরিবেশের একটা প্রাকৃতিক সৌন্দর্য। সো গাইস, এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে একটু কাছাকাছি, একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি একবার আপনাদেরকে। এই দেখুন জায়গাটা, একটু জুম করে দেখাই আপনাদের। ঠিক এর উপরে চাপবো, আর আস্তে আস্তে পাহাড়ের যে দৃশ্য সেগুলো সম্পূর্ণরূপে আপনারা দেখতে পাবেন, সবটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, শ্রাবণ মাস, বর্ষা ঢুকে গেল। আবহাওয়া দপ্তর বলছে বর্ষা ঢুকে গেছে, কিন্তু
দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এখনো কিন্তু গরমের প্রভাব যায়নি, বৃষ্টির দেখা নেই। হালকা হালকা একটু মেঘ করছে ঠিকই, কিন্তু প্রচন্ড পরিমাণে রোদের তাপ। তাও এই গরমের মধ্যে আমরা এসেছি এই ব্লগ করতে। আপনারা ভালোবাসা দেবেন, আপনারা সাপোর্ট দেবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট নিয়ে কিন্তু আমরা আরও আস্তে আস্তে এগিয়ে যেতে চাই, আর আরও আস্তে আস্তে জিনিসগুলো দেখাবো যে কীরকম রয়েছে সমস্ত জিনিস। আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, পাহাড়ের একটু দৃশ্যটা একবার পাহাড়ের দৃশ্যটা দেখিয়ে দিই, একবার দেখে নিন। খুব সুন্দর এখানকার পাহাড়ের দৃশ্যটা, দেখতেই পাচ্ছেন আপনারা পুরোপুরি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। পুরোটাই আস্তে আস্তে আপনাদের সামনে ব্লগে তুলে ধরবো এখানকার জিনিসগুলো। দেখুন এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে, এগুলো কিন্তু সবসময় আপনারা আসলে নোটিস করবেন। দেখুন কি লেখা আছে, যে এলাকায় মাইক ও প্লাস্টিক বা আবর্জনা বর্জিত, আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন, অন্যথায় ফেললে কিন্তু জরিমানা হবে। এখানে কিন্তু একটা জিনিস খুব সুন্দর এরা করেছেন, যে সত্যি একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য যেন নষ্ট না হয়ে যায়, সেই জন্য আপনারা যেখানে সেখানে কিন্তু এখানে ঘুরতে এলে নোংরা আবর্জনা ফেলবেন না। অতি অবশ্যই এখানকার যে গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন। এবং আস্তে আস্তে আসুন আমরা আর একটুখানি সমস্ত জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি। পাহাড়ের উপরে যে ওখানেও একটা আগেকার যুগে সে মন্দিরে কিছু ভগ্নাশেষ রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আসুন, পাহাড়ের উপর যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছেন যে বেশ অন্যরকম। একদমই সরু রাস্তা, এটা পাহাড়ের উপরে কিন্তু যেতে হচ্ছে আমাদের। পাথরের উপর পাথর, পাহাড়। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু যে অনেকটাই যেতে হবে আর ওইখান থেকে, তো আমরা পুরোটা আর কভার করতে পারছি না। এবারে যাই কাছাকাছি ওখানে, তারপর গিয়ে আপনাদের বাকিটা দেখাবো। কারণ প্রচুরভাবে পাহাড়ে উঠতে হচ্ছে এবং সত্যি ওয়েদার প্রচণ্ড গরম, আর আমরাও হাঁপিয়ে যাচ্ছি, সেজন্য আস্তে আস্তে রেস্ট নিয়ে আমরা উঠছি। তো এখন আর কিছু কভার করছি না, একদম উপরে গিয়ে সবটা কভার হবে আপনাদের। সো গাইস, আমরা ফাইনালি অনেকটা উপরে এলাম। আরো সামনের দিকে গেলে আরো অনেক কিছু দেখতে পাবেন, অনেক ভিউ আছে উপরেও, কিন্তু আমরা আর বেশি গেলাম না, কারণ অনেকটাই টাইম হয়েছে, প্রায় 4টে 4:30 বাজতে চললো, কারণ এবার রাত হয়ে যাচ্ছে। আর আমরা অলরেডি অনেকটাই পাহাড়ের অনেকটা উঁচু, প্রায় অর্ধেকটা উঠে গেছি। আর জঙ্গল, পুরো জঙ্গল এরিয়া, কারণ আপনাদেরকে দেখালাম পুরোটা কভার করতে পারিনি, কারণ উঠতে হয়েছিল বলে, আর আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম এই গরমে। তো প্রচুর জঙ্গল এরিয়া, তাই এখানে থাকাটা বেশিক্ষণ সেফ নয়, যার কারণে আমরা আর বেশি উপরে যাচ্ছি না। এখান থেকে বাকি যা যা আপনাদের দৃশ্য রয়েছে সেগুলো সব দেখিয়ে দেবো। আর সবথেকে ভালো হচ্ছে যে পিছনে ভিউটা দেখুন, জাস্ট একটা আলাদা ভিউ। এখান থেকে আপনারা একদম সোজা জয়চণ্ডী পাহাড়ের লুক দেখতে পাচ্ছেন। এই দিয়ে গেলে আপনারা ঠিক ওই যে পাহাড়টা দেখছেন তার অপোজিট সাইডে হচ্ছে বড়ন্তি ড্যাম। তো অনেক জায়গা রয়েছে ঘোরার। আসুন এবার সামনের দিকে আমরা যাই, এখানকার যে পুরনো যে মন্দির। সো ভেতরে এলাম, আর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সব পুরোনো দিনের সমস্ত রয়েছে। আর এগুলো সম্পূর্ণরূপে কিন্তু সত্যি এগুলো কিন্তু পাথর দিয়েই বানানো।
আর আমরা সাধারণত ইউরোপে ইতিহাসের ধ্বংসস্তূপে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাই, আর এগুলো সামনে থেকে দেখা সত্যি একটা সৌভাগ্যের বিষয়। এই ধরনের ডিজাইনগুলো দেখুন, পাথরের উপর যে ডিজাইন হয়েছে, এগুলো মেনটেন না করার জন্য অনেক জায়গায় হয়তো ডিজাইন নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যেগুলো আগেকার যুগে ইতিহাসের যেগুলো আমরা দেখতে পেতাম সেগুলো সচক্ষে দেখতে পাচ্ছি। আরও আসুন, আরও আগের দিকে যাই, আরও আগে অনেক কিছু জিনিস রয়েছে দেখুন। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু এখানে ভেতরে প্রচুর পরিমাণে একদম জঙ্গল, শুনশান এরিয়া, বাঁদর রয়েছে, হনুমান, অ্যাকচুয়ালি হনুমানও আস্তে আস্তে আমরা দেখলাম এখানে হনুমানের অনেক উৎপাতের ব্যাপার রয়েছে। গাইস, আমরা লাস্ট এতটুকু দেখাতে পাচ্ছি, কারণ এখানে দেখুন বন বিভাগ থেকে কিন্তু নো এন্ট্রি জোন দিয়ে দিয়েছে। হয়তো এখানে অনেক রকম পোকামাকড় বিষাক্ত কিছু থাকতে পারে, যার কারণে হয়তো এখানে যেতে দেওয়া হচ্ছে না। তো আমরা এখান থেকে দূর থেকে আপনাদেরকে লাস্ট দেখিয়ে দিচ্ছি যে এখানকার পুরনো আগেকার যুগে যে ধ্বংসাবশেষ যে সমস্ত মন্দির যেগুলো রয়েছে সেগুলো আপনাকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ আগে যেতে মানা করে দিয়েছেন। আর আমাদেরকে কিন্তু সবসময় এই রুলগুলো ফলো করে, এগুলো রুলগুলো মেনটেন করে চলতে হবে। এই রুলগুলো অবশ্যই আপনারা মেনটেন করবেন, এই রুলগুলো থেকে কখনোই বাইরে যাবেন না, কারণ বন দপ্তর থেকে হয়তো রুল বেঁধে দেওয়া হয়েছে, তাই বন দপ্তরের রুলকে একদমই ভাঙবেন না। আমি এটুকুই বলবো যে আর কোনো রকম রুল ভাঙবেন না, ব্যাস এই জিনিসগুলোকে আপনারা খালি একটু লক্ষ্য রাখবেন। আকাশ, সো বন্ধুরা, আমরা আপনাদেরকে পুরো এই গড় পঞ্চগড়ে যে প্রাকৃতিক সৌন্দর্য ছিল, যে আগেকার যুগের যে রাজাদের যে মহল ছিল, ঐক্য ছিল, সেগুলো সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। সমস্ত ভগ্নাবশেষগুলো টোটালটাই আপনাদের সামনে তুলে ধরে আপনারা দেখতে পেলেন যে এখানকার সুন্দরতা। সব জিনিসটা আমরা ইতিহাসে দেখেছি, কিন্তু ইতিহাসের পাতা থেকে আজ সামনাসামনি দেখতে পেলাম, খুবই ভালো লাগছে। আমি বলবো আপনারাও অবশ্যই আসুন একবার এই জায়গাতে, এই পুরুলিয়া জেলার গড় পঞ্চকোটে। যদি কলকাতা থেকে আপনারা আসেন তাহলে আমি আসার জায়গাটা বলে দিচ্ছি, আপনারা আসানসোলে নামবেন, আসানসোল থেকে ট্রেন ধরে আপনারা ডাইরেক্ট চলে আসবেন একদম মধুকুণ্ড স্টেশনে নামবেন, ওখান থেকে যে কোনো টোটো বা অটোতে করে আপনি গড় পঞ্চকোটে আসতে পারেন, অথবা আসানসোল থেকে যে কোনো ট্যাক্সি ভাড়া করে আপনারা গড় পঞ্চকোট বললেই অবশ্যই তারা আপনাদেরকে এখানে এসে নামিয়ে দেবে। তো টোটালটা আপনাদের তুলে ধরলাম। আপনাদের আশা করি এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করুন, আমার চ্যানেলে কমেন্ট করুন, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেশি বেশি করে শেয়ার করুন, যতটা পারবেন শেয়ার করুন এই ভিডিওকে, কারণ আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের আগামী দিনে পথ চলা। আমরা চাই যে আপনারা আরও ভালোবাসা দিন, আপনার সামনে আরও নতুন নতুন যেন ভিডিও আনতে পারি। অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের বেল আইকনটাকে অতি অবশ্যই অন রাখবেন, এবং আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও পাবেন। তো আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আপনার সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।